হ্যালো, দেখো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসবো অল্প সময়ের মধ্যে চট জলদি একদম বাজারের থেকে পিওর তোমরা কিভাবে জিরা ঘরে গুঁড়ো করে নেবে তার টিপস। ঠিক আছে, চট জলদি হয়ে যাবে আর অনেকগুলো একসাথে হয়ে যাবে। যে প্যাকেট কিনি আমরা তার থেকে ঘরোয়া টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে। আগে একটু রোদ্রে দিয়ে দিলাম, তারপরে আরও আগে আগে কী হয় পুরোটাই দেখাবো, কিন্তু স্কিপ করো না। এবারে একটা তাওয়ার মধ্যে আমি একটু গ্যাসে বা তোমরা যারা উনুনে যার যেখানে যেভাবে একটু গরম করে নিতে হবে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে বাজার থেকে আনার পরে প্রথমে একটু বেছে নিতে হবে, কারণ এখানে অনেক রকমের নোংরা থাকে, সেগুলো ঝেড়ে বেছে একটু পরিষ্কার করে রোদে দিতে হবে। রোদের থেকে একটু গরম হওয়ার পরে তারপরে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশি ভাজতে হবে না, অল্প। ঠিক আছে, সঙ্গে থাকো, কিভাবে প্রসেসিংটা দেখাচ্ছি, এভাবে অবশ্যই করবে, খুব সুন্দর। আর বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসলে তখন আমরা কি করি, যে বাটাবাটির ঝামেলা কি করে রান্না করব। চট যদি ঘরে তোমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারো তাহলে কিন্তু আর বেশি কিছু টেনশনে পড়তে হয় না। সঙ্গে থাকো, বেশি গরম করব না, সামান্য গরম করব। ঠিক আছে, আঁচটা কম রাখতে হবে। আমার গরম করা হয়ে গেছে, ইচ্ছে করলে তোমরা মিক্সিতে বা পাটাতে যে কোনো জায়গায় করতে পারো। ঠিক আছে, গরম করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, আমি ভাজা জিরাটা মিক্সিতে দিয়ে দিয়েছি, তবে প্রথমে ফার্স্টে লক্ষ্য রাখতে হবে এই যে বাটিটা আছে সেটা ভালো করে মুছে নিতে হবে। ঠিক আছে, শুকনো হতে হবে, ভিজে হলে কিন্তু ভালো হবে না। আর তোমরা অবশ্যই যারা গরম করে পাটাতে করতে চাও তারা পাটাতে করবে, কোনো অপশান মানে যে কোনো অপশান আছে, বা মিক্সিতে করতে চাও ঠিক আছে করে নেবে। আমি এবার মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। সঙ্গে থাকো। দেখো, অনেকটা গুঁড়ো হয়ে এসছে, আরও করব। এভাবে বারংবার করে করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বার করতে হবে। তারপরে যে কুচিটা থাকবে সেটা তোমরা ইচ্ছে করলে পাটাতেও বেটে নিতে পারবে। ঠিক আছে, সংরক্ষণ করে রেখে দেবে। এবার আমি একটা পরিষ্কার ছাঁকনির মধ্যে এটা গুঁড়িটা নামিয়ে নেব। ঠিক আছে, চেলে তারপরে আমি আবার বসিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখো, এই যে গুঁড়ি যতটা বের হবে হবে, তারপরে আবার দিয়ে দেব। আবার এভাবে 2-3 বার করার পরে যে কুচিটা থাকবে সেটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। দেখো, এটার মধ্যে কোনো ভেজাল নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম চট জলদি ঘরোয়া টিপস। ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো, আবার বসিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে 2-3 বার করলেই কিন্তু হয়ে যাবে। দেখো কত সুন্দর গুঁড়ি বের হচ্ছে। দেখো, আমার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এভাবে অবশ্যই করবে। আর যারা এখনও করনি চটজলদি করে নাও, আর ঘরে একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দেবে। যখন খুব চটজলদি তোমাকে মশলা করতে ইচ্ছে করছে না, তখন তোমরা এটা ইউজ করতে পারবে। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই মিক্সিতে এই গুঁড়াটা করাতে আমার কি সুবিধা হয়েছে, আমি এখন রান্না করছি, আমার একদম মশলা করতে ইচ্ছে করছে না, চটজলদি হয়ে যাবে। দেখো, ফুলকপি ডালনা করছি, যেহেতু আমি গুঁড়োটা করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বাজারে প্যাকেট যেরকম সংরক্ষণ করে তোমরা রাখতে পারো, এই গুঁড়োটাও তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারবে। আর যদি মিক্সিতে তোমরা জল দিয়ে করো সেটা বেশি দিন কিন্তু থাকে না, তাই এভাবে অবশ্যই করবে, ঘরোয়া আর খুব হেলদি। বাইরের খাবারে তো অনেক ধরনের ঝামেলা, যতই প্যাকেটে থাক কুচি টুচি অনেক কিছু থাকে, কিন্তু এতে একদম ন্যাচারাল। তাহলে বানাবে তো। আমার রান্না কিন্তু কমপ্লিটের পথে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।